গত দুদিন আগে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে যে ভাই তোর কত টাকা দরকার, ফোনপে কেন, বা কেন অ্যাকাউন্ট নাম্বার বল, আমি যাচ্ছি, কোথায় আছিস, কোন বিপদে আছিস। আমি তো অবাক, আমি তুই করিনি। বললো না, তুই আমাকে মেসেজ করেছিস, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছিস যে আমার টাকা দরকার ইমিডিয়েট, আমি হসপিটালে ভর্তি আছি বা আমার কেউ একজন ভর্তি আছে, এরকম একটা বলেছে আর কি। না, তো এ তো একদম মিথ্যে কথা, কোনো রকম ঝামেলা নয়, থাম টাকা পাঠাস না। অ্যাট দ্যাট টাইম আমার এক মাস্টারমশাই বন্ধু বিশ্বজিৎ, সে আমাকে ফোন করে বলছে 10,000 টাকা পাঠালাম, টাকাটা ঢুকলো কিনা দেখ। যা বাবা, কী হচ্ছে ব্যাপারটা, রিসেন্ট 2 দিন আগেকার কথা। তারপরে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমে গিয়ে যাই হোক স্টেপ নিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পদক্ষেপগুলো করলাম। আরও একটা ঘটনা গত মাসে ঘটেছে। ইলেকট্রিক অফিস থেকে আমাকে ফোন করে বলা হচ্ছে যে আপনার বিল পেন্ডিং আছে, আপনি ইমিডিয়েট ইলেকট্রিক অফিসে যোগাযোগ করুন, অথবা আমাদের এই নাম্বারে আপনি যোগাযোগ করুন। মানে এমনভাবে হুইপলি কথাগুলো বলছে যে আপনি অবশ্যই ভয়ে সন্ত্রস্ত হতে বাধ্য, কারণ প্রত্যেকটা মানুষ তো বেকার না, আপনি তো কোনো না কোনো কাজের মধ্যে আছেন, আর সেই সময় ওরকম ধরনের চাপ আসছে। অল আর স্ক্যাম। পণ্ডিত, শিক্ষিত, মূর্খ প্রত্যেকটা মানুষকে স্ক্যামাররা এমনভাবে অ্যাট্রাক্ট করছে, বেকার হয়ে যাবেন, জীবনটা বরবাদ হয়ে যাবে। 1 ক্লিক, একটা ওটিপি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা, অথবা সব তথ্য আপনার তার হাতে চলে গেল। 4টে এমন মারাত্মক স্ক্যাম নিয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করছি, কারণ স্ক্যামাররা এত দ্রুত তাদের বুদ্ধি বদলাচ্ছে যে আপনি যদি আপডেট না হন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। যদি নিজের ক্ষতি না চান, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং স্ক্যাম থেকে নিজে শুধু একা নয়, নিজের পরিবার, বন্ধুবান্ধব সকলকে বাঁচতে সাহায্য করুন। 1 নম্বর স্ক্যাম যেটা সবচেয়ে বেশি চলছে সেটা হচ্ছে ব্যাংক থেকে ফোন। আমি ব্যাংক ম্যানেজার বলছি, আপনার কেওয়াইসি আপডেট না করলে আপনার এটিএম, ব্যাংক অ্যাকাউন্ট সব ক্লোজ হয়ে যাবে, আপনি কোথাও কোনো টাকা লেনদেন করতে পারবেন না। ইমিডিয়েট আপনি কেওয়াইসি আপডেট করুন। কী করে করবো স্যার? আপনি আপনার একটা ওটিপি যাচ্ছে, সেটা আমাকে বলুন। আপনি যাহা ওটিপিটা বললেন একদম ঝাপ করে দেখলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার শূন্য। এবং এগুলো শুধুমাত্র অশিক্ষিতদের সঙ্গে ঘটছে না, শিক্ষিত মানুষের সঙ্গে ঘটছে, কারণ তাদের থ্রোয়িংটাই হচ্ছে আপনার মধ্যে একটা ভয় জাগিয়ে দেওয়া, আপনাকে একটা সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, মানে আপনি নিজেই একটা মতিভ্রম ঘটে যাচ্ছে আর কি, বাধ্য হচ্ছে তাদের ফাঁদে পা দিতে। একটা জিনিস জেনে রাখবেন, কোনো ব্যাংক কখনো আপনাকে কোনো পিন বা ওটিপি চাইবে না। ফোন তো করবেই না, ব্যাংকে গিয়ে লাইন দিয়ে কথা বলতে হয়, তারপর যদি বিশেষ প্রয়োজন পড়ে আপনাকে ফোন কল করে তারা তার অফিসে ডেকে আপনার সঙ্গে কথা বলবে, কখনোই পিন বা ওটিপি নেবে না, সাবধান হয়ে যান। কিউআর স্ক্যান, এটা রিসেন্টলি খুব বেশি চলছে। যদি আপনি কারো কাছে টাকা পাবেন, সে আপনাকে বলছে যে একটা স্ক্যান পাঠালাম, আমি টাকা পাঠানোর জন্য আমার যে সিস্টেম সেটা হচ্ছে একটা কিউআর কোড আপনাকে পাঠালাম, আপনি স্ক্যান করুন, দেখবেন টাকা আপনার কাছে চলে যাবে। আরে ভাই, আপনি যখন কাউকে টাকা পেমেন্ট করছেন তখন আপনি কিউআর কোডে স্ক্যান করবেন, রিসিভের সময় নয়। এটা হয় না, কিন্তু তারা এমনভাবে আপনার ব্রেনটাকে ওয়াশ করবে যে আপনি বাধ্য হবেন সেটাকে স্ক্যান করতে। যখন স্ক্যান করলেন আপনার কাছে টাকা ঢুকলো না, আপনার টাকা বেরিয়ে গেল। এটা খুব চলছে বর্তমান সময়ে, এটা দারুণ চলছে। আরও একটা স্ক্যাম, হোয়াটসঅ্যাপ মেসেজের দ্বারা আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছেন, আমরা তো এখন প্রত্যেকেই ফোনমুখী, ফোন ছাড়া আমাদের চলবে না। ফোনে দেখলেন যে ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসে কাজ করুন, মাসে পার ডে 3,000 টাকা করে ইনকাম করুন, 4,000 টাকা ইনকাম করুন। আপনি ক্লিক করলেন, সেখানে গেলেন, ফার্স্টে তারা কিছু টাকা আপনাকে পেমেন্টও করলো, 1-2 মাস বেশ ভালোই চলতে থাকলো। তারপর তারা রিজার্ভেশন বা তারা ফাইল তৈরি করা বা আপনার রেজিস্ট্রেশন করার জন্য আপনার কাছ থেকে টাকা আদায় করলো, আপনার সমস্ত তথ্য সেখানে চলে গেল। এবার আপনাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো, আপনি পার ডে টাকা ইনকাম নয়, পার ডে টাকা দিতে শুরু করলেন, আপনার সব কিছু তথ্য তার আন্ডারে চলে গেল। চপ করে বড়লোক হওয়া যায় না, ঘরে বসে কাজ করা যায় না। এই বিষয়গুলো বুঝতে হবে যে চুপচাপ বসে ইনকাম করব, কোনো একটা শেয়ার করে দিলাম কিছু, তারপরে ইনকাম হচ্ছে, এগুলো ভাওতাবাজি। এই সমস্ত জায়গায় পা দেবেন না। এই সমস্ত জায়গা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসুন। লটারি জিতেছেন, আছে তো, আপনি ইউ আর এ উইনার। যদি টাকা পেতে চান এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করলেন, আপনার বায়োডাটা দিলেন, সমস্ত তথ্যগুলো দিতে থাকলেন, তারপর দেখলেন আপনার মোবাইলটাই হ্যাক করে নিয়েছে, আপনার কম্পিউটারটাই হ্যাক করে নিয়েছে, মানে সে টোটাল নিয়ন্ত্রণটা তার হাতে নিয়ে ফেলেছে। অত দ্রুত বড়লোক হয়ে যায় না। বড়লোক হওয়া ভালো, কিন্তু অন্যের মানে কাঁধে পা রেখে হঠাৎ করে রাতারাতি বড়লোক হয়ে গেলাম, জীবনযুদ্ধে এমনভাবে পদক্ষেপ নেবেন না। আরও একটা মারাত্মক
ফেক লিঙ্ক স্ক্যাম চলছে, ফেক লিঙ্ক স্ক্যাম। আপনাকে কেউ একটা মেসেজ করলো, সে আপনার জিমেল আইডিতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, বা ফেসবুকে হোক, বা যে কোনো মেসেঞ্জারে হোক, একটা মেসেজ করলো। যে আপনি মেসেজটাতে তার প্রতি কিন্তু সহানুভূতিশীল, সে আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করেন, কোনো সে আপনাকে বললো দারুণ দাদা, আপনাকে খুব ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনার জন্য আমি এই অফারটা রেখেছি, আপনি এই ফাইলটাতে ক্লিক করুন, তাহলে আপনি ডিটেলসটা বুঝতে পারবেন। আপনি তাকে চেনেন না, আপনি তাকে জানেন না, আপনার সঙ্গে তার কোনো কল হয়নি, তারপরে আপনাকে একটা লিঙ্ক পাঠালো, আপনি সেই লিঙ্কটা ক্লিক করলেন। ক্লিক করলেন মানে আপনি গেলেন, মানে সেই বিদ্যুতে ডাইরেক্ট ইলেকট্রিকের তারে যদি হাত দিয়ে দেন তাহলে যে পরিস্থিতি হবে আর কি, ঝাপ করে একদম সেই রকম পরিস্থিতি কিন্তু আপনার তৈরি হবে লিঙ্কে ক্লিক করতে গেলে। আপনি যে লিঙ্কটা প্রয়োজন নেই, বিশ্বস্ত অবিশ্বস্ত কথা নেই, তার সঙ্গে আগে কথা হোক, জানুন বুঝুন, তারপরে আননোন কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না যদি বাঁচতে চান। এই যে স্ক্যামগুলো বললাম, এটা কমন স্ক্যাম, এটা বর্তমান সময় চলছে। আরও অনেক স্ক্যাম আছে, আরও অনেক স্ক্যাম। বন্ধু সেজে ফোন করে টাকা ধার দেওয়া, যেটা আমার সঙ্গে ঘটেছে বললাম। তারপরে আপনাকে কেউ চাইবে, ইমোশনালি ব্ল্যাকমেল করবে, আপনার কিছু ছবি সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে এআইয়ের দ্বারা লিখে যে আপনি এরকম ন্যাংটা ন্যাংটা ছবি ছেড়েছেন, এইসব মানে বিভিন্নভাবে সাবধান হয়ে যান এখনই। এবং সাবধান না হতে পারলে আগামী দিনে অত্যন্ত ক্ষতির জায়গায় যাবেন, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় বুঝে না বুঝে বিভিন্ন কাজগুলো হঠাৎ হঠাৎ করে ফেলি, যার ফল ভোগ করতে হয় আমাকে, আমার পরিবারকে, আমার পরবর্তী প্রজন্মকে। যদি সত্যি বাঁচতে চান, ভিডিওটি ভালোভাবে বুঝুন, অন্যদের মধ্যে ছড়িয়ে দিন, প্রত্যেকটা বাঙালি ঘরের সন্তান সন্ততিরা জানুক, সারা ভারতবর্ষ বাংলাদেশের মানুষ জানুক, কারণ খুব কষ্ট করে আমাদের দেশের মানুষ ইনকাম করে, খুব কষ্ট করে। বেশিরভাগই তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন, সেখানে টাকা চলে যাওয়া মানে অত্যন্ত কষ্টের। এবং আমি নিজে উপভোগ করেছি বিষয়টি, আমি দেখেছি, বুঝেছি বলে আপনার সঙ্গে এই বিষয়ে ভিডিওটি বানালাম, জরুরি মনে করলাম বলে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।